আজকে আমরা এই ইউনিটের লাস্ট ক্লাস প্রচন্ড ইন্টারেস্টিং জায়গা পড়বো, জানো। এতটা ভালো লাগবে যে এরপরে তোমাদের মধ্যে অনেকেই এরকম হতে পারে যে ফাঁকা সময়ে এর ওপর কোনো স্টোরি পড়বে। আজকে যে টপিকটা পড়বো সে টপিকটার নাম কি? হিউম্যান এভলিউশন। যদিও এর একটু আলোচনা আমরা গতদিনই শুরু করে দিয়েছি, তো আজকে যে জায়গাটা আলোচনা করব সেটা হলো হাউ উই কেম ইনটু এক্সিস্টেন্স ইন দিস ওয়ার্ল্ড। আমাদের লিনিয়েজ কি, অ্যানসেস্টার কি, কোথা থেকে এসছি। এটা না বহুদিন আগের থেকেই আমাদের মনে বহু কোয়ারিজ কিন্তু জাগিয়েছে যে আমরা কিভাবে পৃথিবীতে এলাম, আমাদের ডাইরেক্ট রিলেটিভ কারা, আমরা কি ডাইরেক্ট হনুমান, মাংকি লাইক বা গরিলা, সিম্প্যাঞ্জি লাইক অর্গানিজম থেকে এসছি? যদি এসে থাকি, ওদেরকে তো আজকের দিনে পাওয়া যায়, তার কি ওরা এই টাইম কোর্সে ইভলভ হয়নি? শুধু আমরা ইভলভ হয়েছি? বহু কোয়ারিজ আছে। কিন্তু like all other groups, if you wish to answer any doubts in respect of evolution, you need some solid records, mainly fossil records. এই ফসিল রেকর্ডস না খুব বেশি আমাদের 19th-20th সেঞ্চুরি এর আগে ছিল না। খুব সলিড ফসিল রেকর্ড হিউম্যানের জানা ছিল না আমাদের, আমরা পাইনি। ফসিল রেকর্ড ভারী মজাদার জিনিস। ফসিল কোথায় পাওয়া যাবে, ইট ইজ ভেরি আনপ্রেডিক্টেবল, ইউ নো। কেউ বলতে পারে না এই বাড়ির নিচে একটা ডাইনোসরের ফসিল থাকতে পারে। থাকতে পারে, ঘুরে তো দেখিনি। 40 ফুট নিচে হয়তো আছে। ফসিল পাওয়া খুব আনপ্রেডিক্টেবল ব্যাপার। তাহলে স্যার একটা জিনিস এই পড়াশোনার সাথে আমাকে নিশ্চিত করা তো প্রয়োজন। এটা কি? এটা হলো গিয়ে ফসিলের এজ বের করব কি করে। যে স্কেলিটন পেয়েছি, যে রেমন্যান্ট পেয়েছি, যে ভাঙা কিছু টুকরো টাকরা পেয়েছি, হাউ ক্যান উই ডিটারমাইন দ্য এজ অফ দ্যাট সাবস্টেন্স? I have anyhow by any means obtained from any excavation site. এই যে ফসিলের এজ ডিটারমিনিং টেকনিক, যেটাকে কার্বন ডেটিং টেকনিক বলে, এইটার ডিসকভারি হয়েছে 20th সেঞ্চুরির শুরুর দিকে। যে কারণে 20th সেঞ্চুরির আগে, ধরো 17th, 18th সেঞ্চুরি, 19th সেঞ্চুরিতে যে যে মেবি স্কেলিটন কিছু পাওয়া গিয়েছিল, সেগুলো ওরকম ডেটিং করা সম্ভব হতো না। এটা ট্রুলি হমিনিড কিনা, ট্রুলি আমাদের অ্যানসেস্ট্রালকে ইন্ডিকেট করছে কিনা, সেটাকে ইনশিওর করা যেত না। যে টেকনিকটা সায়েন্সের অন্যান্য স্ট্রিমের অ্যাডভান্সমেন্টের সাথে সাথে, কেমিস্ট্রি বলো, ফিজিক্স বলো, তাদেরও অ্যাডভান্সমেন্টের সাথে সাথে আমরা বুঝতে শিখেছি হাউ টু ফাইন্ড আউট দ্য ডেটিং দ্য এজ অফ এনি স্কেলিটন অর এনি অবটেইনড থিংস। ফসিল স্টাডি করা কিন্তু একটা ভীষণ কঠিন কাজ। প্রচন্ড যত্ন লাগে, প্রচন্ড ধৈর্য লাগে। একটা পাথরের ভেতরেও একটা ফসিল পাওয়া যেতে পারে। ফসিলের কিছু বেড থাকে, সেডিমেন্টারি রকে বেশি ভালো ফসিল তৈরি হয়। এছাড়া দেখতে হবে এমন কোনো বেড যেটা ইন পাস্ট সমুদ্রের নিচে ছিল, বা কোনো ভলক্যানিক ইরাপশন হয়েছে সেখানে অতীতে, এরকম কোনো রক বেডেড রক পেয়েছো তুমি, সেখানে ফসিল পাওয়ার চান্স অনেক হাই থাকে। ফসিল নিয়ে আমরা অনেক ডিটেলসে পড়াশোনা করব, তবে এখানে নয়। আজকে আমরা মূলত যেটা পড়বো সেটা হলো হিউম্যান কিভাবে ইভলভ হলো, হিউম্যানের পসিবল অ্যানসেস্টার কে বা কারা, সেটার কিছু মডিফাইড জাস্টিফিকেশন বের করার চেষ্টা করব। ওয়াই আই এম ইউজিং দিস ডেটা অর দ্য টার্ম লাইক মডিফাইড জাস্টিফিকেশন? কারণ এটা ট্রু হয়নি, একদম প্রমাণ করা সম্ভব হয়নি যে আমাদের হোমিনিড অ্যানসেস্টার এটা 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 অ্যান্ড এটা হয়নি। এখনো অবধি বহু ফসিল পাওয়া গেছে যেগুলো আমরা প্লেস করার চেষ্টা করছি। আমি ছাত্র হিসেবে যখন হিউম্যান ইভলিউশন একটা টপিক পড়েছিলাম, তখন যে ফসিল রেকর্ডগুলোর নাম এবং তার অ্যাসোসিয়েটেড কিছু ডেটা পড়েছিলাম, আজকে সেগুলো চেঞ্জ হয়ে গেছে। গবেষণার সাথে সাথে তোমরাও যখন বড় হবে, আরো বড় হবে, তোমরা দেখা গেল তোমাদের মধ্যে কেউ মাস্টারমশাই হলে, প্রফেসর হলে, গবেষক হলে, তোমরা হয়তো অন্য ডেটা আবার পড়াশোনা করছো, বা হয়তো আজকের ডেটাটায় কিছু ভুল পেলে। এটা পসিবল, কারণ আবিষ্কার কালকেই দেখা গেল এমন একটা ফসিল পাওয়া গেল যে কোনো দেশ থেকে পাওয়া যেতে পারে, যেটা হয়তো আমাদের চিন্তা ভাবনায় পাল্টে দিল। কিন্তু আমাদের প্রথম চিন্তা শুরু করিয়েছিল অ্যাবাউট দিস ফিল্ড, সেটা হলো 1924-এ পাওয়া একটা হমিনিড স্কাল, যেটার একজন প্রফেসর ছিলেন রেমন্ড ডার্ট। ইনি গবেষণা করে বের করতে পারেন এই স্কালটার বয়স বহু পুরনো।
এটা হিউম্যানদের স্কাল নয়, শুধু একটা স্কাল পাওয়া গেছে। ক্যান ইউ ইমাজিন? ইট ইজ ভেরি টাফ টু ডিটারমাইন অল দ্য ফিচার, দ্য এজ অফ দ্য স্কাল, দ্য হাইট অফ দ্য ক্রিয়েচার, or all the details feature of the creature. You can't obtain all the data only from any single bone fraction. তোমার পুরো স্কেলিটন দরকার, যেটা এই সময় তখনও পাওয়া যায়নি। এই সময় যেটা পাওয়া গেছিল তার নাম দেওয়া হয়েছিল টং চাইল্ড। এই জায়গাটার নাম টং ছিল। এটা কালাহারি মরুভূমির খুব কাছে একটা রিজিয়ন ছিল। সেখান থেকে এই খুলিটা পাওয়া যায়, শুধু মাথার খুলি। পরবর্তীকালে দেখা যায় যেটা এক ধরনের এপ, আজকের দিনে জানা গেছে অস্ট্রালোপিথেকাস আফ্রিকানাস। এর সাইন্টিফিক নেম আজকের দিনে দেওয়া হয়েছে যে দিস পার্টিকুলার ইন্ডিভিজুয়াল বিলংস টু অস্ট্রালোপিথেকাস আফ্রিকানাস। তার মানে এটা একটা এপ ম্যানের ফসিল ছিল, স্কাল ছিল। কমপ্লিট ফসিল দরকার, যেরকমটা আমি বলছি। অন্যান্য ডিটেলস জানতে গেলে তার ব্রেন ভলিউম, তার ফিডিং হ্যাবিট জানতে চাও, তার ওয়াকিং মোড অফ স্টাইল জানতে চাও, তার হাত পা কেমন ছিল জানতে চাও, এর জন্য তোমার কমপ্লিট স্কেলিটন দরকার, যেটা অলমোস্ট পাওয়া যায় এই সালটাতে। আজ থেকে এই সময়কালের থেকে প্রায় 50 ইয়ার্স আফটার এইটারই হয় আর একটা ফসিল পাওয়া যায়। জোহানসন বলে একজন সায়েন্টিস্ট এটার উপর কাজ করেন। বলছি, আমাকে যদি একটু সময় দাও। এটা একটা অলমোস্ট কমপ্লিট ফসিল ছিল। ফসিলটা ছিল একজন ফিমেল হোমিনিডের। যেহেতু এটা একটা ফিমেল স্কেলিটন ছিল, তাই এটাকে নাম দেওয়া হয় মাদার অফ হিউম্যান কাইন্ড। এরকম ভেবো না যে এর থেকেই সমস্ত মানুষ তৈরি হয়েছে। ফসিল হিসেবে কমপ্লিট ফসিল এই প্রথম পাওয়া যায় পৃথিবীর বুকে। আমরা এক্সকেভেট করি। ভালোবেসে বিজ্ঞানী এটার নাম দেন লুসি। এটা ছিল অ্যাকচুয়ালি অস্ট্রালোপিথেকাস অ্যাফারেন্সিস। অস্ট্রালোপিথেকাস অ্যাফারেন্সিস নামক আরেকটা স্পিসিসের ফসিল। এটা একটু আলাদা আফ্রিকানাসের থেকে। অ্যাফারেন্সিস স্পেলিংটা একটু বইতে ভুল আছে, একটু ঠিক করে নাও প্রত্যেক। এখানে ই আছে প্রত্যেকের স্টাডি মেটেরিয়ালে, অ্যাফারেন্সিস স্পেলিংটা একটু ঠিক করে নাও। এইটার ডিসকভারির পর থেকে অনেক কিছু জানা শুরু হয়ে গেল। অস্ট্রালোপিথেকাস কিন্তু প্রচুর লক্ষ বছর আগে পৃথিবীতে ছিল। যারা এপ ম্যান, যারা অরিজিনাল এপ ম্যান, তারা পৃথিবীতে কিন্তু বহু বহু আগে এসছে। অলমোস্ট ধরো 10 মিলিয়ন ইয়ার এগো, 15 মিলিয়ন ইয়ার্স এগো, বা তারও আগে। সময়কালের দেখবে ডেটা যখন পড়বে বিভিন্ন বইতে এক এক রকম টাইম ফ্রেম পাবে তোমরা। কখনো গুলিয়ে যেও না, এই জিনিসটাতে সবার মধ্যে মতবিরোধ আছে। কারণ টাইম স্কেল অ্যাকিউরেটলি বলা মুশকিল, খুব বলা মুশকিল। এটা অ্যাজাম্পশন করা হয় যে হ্যাঁ, দিস মাইট বি দ্য গিভেন রেঞ্জ অফ দ্য ইয়ার। আজ থেকে 2 লক্ষ বছর থেকে 1.5 লক্ষ বছরের মাঝে ছিল। কম বেশি হতে পারে, কোথাও কম বেশি লিখতে পারে। তো তোমরা অ্যাভারেজ ডেটা ইউজ করবে, যেখানে যাই পাও না কেন। এরকম ভাবে আমাদের পড়তে হবে। এই লুসিড ডিসকভারির পর থেকে আমাদের হিউম্যানের ইভলিউশন স্টাডির একটা হিউজ গতি পায়, যেটাকে প্যালিও অ্যানথ্রোপোলজি বলা হয়, হিউম্যানের ফসিল রেকর্ড স্টাডি। এইরকম বেশ কিছু স্টাডি করে করে আমরা পরবর্তীকালে কিছু ডেটা কালেক্ট করলাম, বুঝলে। প্রবাবলি আমরা ফাইন্ড আউট করার চেষ্টা করলাম হাউ কুড হিউম্যান অরিজিনেটেড, মডার্ন হিউম্যান অরিজিনেটেড ফ্রম দেয়ার প্রিসিডিং অ্যানসেস্টার্স। কোথার থেকে এসছি? আমি যদি বলি হনুমান থেকে এসছি, হনুমান কোত্থেকে এলো? সেই কোত্থেকে এলো? সে কোত্থেকে এলো? কোথাও না কোথাও গিয়ে লিনিয়েজ গিয়ে তোমার আটকাবে কোথায় বলো তো? ফার্স্ট ম্যামালসে, যেটা এসছিল আজ থেকে প্রায় 210 মিলিয়ন ইয়ার্স এগো। আমরা যদি ইভলিউশনারি হিস্ট্রি অফ হিউম্যান স্টাডি করার চেষ্টা করি, আজকের দিনে কি কি ডেটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে, চলো সেটা নিয়ে এবার একটু আলোচনা করি। ইভলিউশনারি হিস্ট্রি অফ হিউম্যান আমরা পসিবলি এলাম কোত্থেকে? তো দেখো, যেরকমটা বললাম, প্রথম ম্যামালস কিরকম ছিল জানো? ভেরি ইন্টারেস্টিং স্টোরি।
ম্যামালসরা যখন প্রথম ইভলভ হলো তখন ল্যান্ডে একটা অর্গানিজম দাপাদাপি করছে, লিটারেলি যাকে বলে, তার ভয়ে সবাই সন্ত্রস্ত। সে ভদ্রলোকের ভদ্র নাম হলো ডাইনোসর। তখন প্রথম পৃথিবীতে ম্যামালস লাইক ক্রিয়েচার আসা শুরু হলো। আজকের দিনে যেমন আমরা সবার গলার কাটা হয়ে বসে আছি, কাউকে সংসার পাততে দিচ্ছি না, ঠিক সেই সময় ডাইনোসর এরকম ছিল, মোস্ট ডমিনেটিং ক্রিয়েচার অন দ্য ওয়ার্ল্ড। তো তাহলে প্রবাবলি ম্যামালস কিরকম হবে তাহলে? ওই সময় লুকিয়ে থাকতো, ভয়ে থাকতো, ম্যাক্সিমাম নকচার্নাল হ্যাবিটেটেড হতো, রাত্রিবেলা শিকার করতো, এবং তারা ছোট সাইজের ইঁদুর গিনিপিগের টাইপের ছিল। তার জন্য বলা হচ্ছে প্রবাবলি এরা আজকের দিনে ট্রি শ্রিউদের মতো দেখতে ছিল। আজকের দিনে যারা ট্রি শ্রিউ তারাই যে ছিল তা নয়, কিন্তু ট্রি শ্রিউ কিরকম, ট্রি শ্রিউ এর ছবিটা দেখবে তোমরা। আমার কাছে তো এখানে ভিডিও চালানোর মতো অপশন নেই। এটা মাউস লাইক, একটা গিনিপিগ লাইক ক্রিয়েচার, এই রকম ক্রিয়েচার ছিল প্রবাবলি ফার্স্ট ম্যামালস তারা। এর থেকে ম্যামালসের ইভলিউশন হয়েছে, ক্রমশ বড় ম্যামালস এসছে, ওদিকে ওরা খবর হয়ে গেছে, কিন্তু তারা ডাইনোসররা সময়ের সাথে সাথে ওরা মরতে থেকেছে, আমরা ক্রমশ ইভলভ হয়েছি, আমরা ক্রমশ বড় বড় ক্রিয়েচারে পরিণত হয়েছি। অনেক টাইম, দেখতেই পাচ্ছি টাইম স্কেলটা, কয়েক কোটি বছর আগে অলমোস্ট। তারপরে আসলো আর্লি প্রাইমেটস, যারা আজকের দিনে যে প্রাইমেটস আছে মাঙ্কি ফ্যামিলি, তাদের অ্যানসেস্টার্স। যেমন তাদেরকে কালেকটিভলি বলা হয় প্রোসিমিয়ান্স। আজকের দিনে এরকম কারা আছে? যেমন লরিস লাইক কিছু মাঙ্কিজ আছে, লেমুর আছে, এরা হলো প্রসিমিয়ান্স মাঙ্কি বলে এদেরকে। এই যে দেখো, এদেরকে লেমুর বলে। কোন একটা সিনেমাতে তোমরা এই মাঙ্কিটাকে দেখেওছো? এই দেখো লরিস, মিষ্টি দেখতে লরিসকে, চোখগুলো কি বোকা বোকা। দিস ইজ লরিস। তারপরে আসলো এর থেকে, তাহলে কে কে এলো? ফার্স্ট ম্যামাল লাইক অর্গানিজম, ফার্স্ট প্রাইমেটস, তারপর এলো অ্যানথ্রোপয়েডস, অ্যানথ্রোপয়েডিয়া, অর্ডার প্রাইমেটস, সাব অর্ডার অ্যানথ্রোপয়েডিয়া। ফার্স্ট অ্যানথ্রোপয়েডস এলো প্রবাবলি প্রায় 36 মিলিয়ন ইয়ার্স এগো, প্রচুর দিন আগে। এই সালটা না খুব রিমার্কেবল সাল। এইটাই আমাদের হিউম্যান ইভলিউশনে একটা বিগ ডেটা বলতে পারো। এরপরে না আমাদের জন্য পৃথিবী খুব দ্রুত চেঞ্জ হয়। 36 মিলিয়ন ইয়ার্স এগো, এই ডেটাটা মনে রাখার চেষ্টা করো, এগুলো ভুলে গেলে কিছু যায় আসে না। অ্যানথ্রোপয়েডিয়াটা একটা খুব ভাইটাল গ্রুপ আমাদের হিউম্যান ইভলিউশন। কেন আমি বলছি, দেখো, অ্যানথ্রোপয়েডস মে বি সাবডিভাইডেড ইনটু টু ফার্দার গ্রুপ। ওয়ান গ্রুপ ইজ সিমিয়ান মাঙ্কিজ, অ্যানাদার ইজ হোমিনিডস। এইখান থেকে ফ্যামিলি হোমিনিডি আসা শুরু হলো, এই গ্রুপটার নাম হলো হোমিনিডস। তো এমন কোনো ফসিল আমাদের জন্য জরুরি যেগুলো এই ক্যাটাগরিতে বিলং করে। কেন বলো? তুমি যদি অ্যানথ্রোপয়েডস এর পাও কোনো ফসিল, সেটা কিন্তু তুমি শিওর হতে পারবে না যে এই লিনিয়েজ থেকে ভবিষ্যতে হিউম্যান এসছে কিনা। যেমন এদের মধ্যে অনেক ক্ষেত্রেই কনফিউশন আছে, এরা কিন্তু হোমিনিড ফসিল নয়, এরা তার আগেকার প্রিডেসেসার্স। কিন্তু এই জায়গাটা থেকে তুমি যত নিচে যাবে তত হিউম্যানের অ্যানসেস্টারের কাছাকাছি যাবে। যাই হোক, আমরা ছিলাম অ্যানথ্রোপয়েডস, এন্ড দিস সাবগ্রুপ মে বি সাবডিভাইডেড ইনটু সিমিয়ান মাঙ্কিজ। Simian monkeys can again be subdivided into two categories. One is New World monkeys, monkeys with prehensile tail. এমন কিছু মাঙ্কি যাদের লেজ গোটানো। এই দেখো এখানে একটা ছবি দিয়েছি, ওইটা যখন কাছে যাবে দেখবে এখানে একটা মাঙ্কি দেখানো হয়েছে যারা হাত পা দিয়ে গাছের ডাল ধরতে পারে, অ্যাজ ওয়েল অ্যাজ লেজটাও পেঁচিয়ে তারা হাতের মতো ইউজ করতে পারে। প্রিহেনসাইল টেল, প্রিহেনসাইল মানে গোটানো, তার লেজটাও অনেক বড় হতো এবং গ্রিপের ক্ষমতা ছিল। তার নিউ ওয়ার্ল্ড মাঙ্কি, এর নিচে লিখে রাখো প্রিহেনসাইল, PREHENSILE, প্রিহেনসাইল টেল। এক্সাম্পল স্পাইডার মাঙ্কি, একটু পরে বই দিচ্ছি, ওখান থেকে এক্সাম্পলও তোমরা নোট ডাউন করতে পারো। আর ওল্ড ওয়ার্ল্ড মাঙ্কি, যেগুলো আমাদের আশেপাশে প্রচুর দেখা যায়, ব্যাবুন, রেসাস মাঙ্কি, এরা যাদের নন প্রিহেনসাইল টেল আছে। তো লিখে নাও, ওল্ড ওয়ার্ল্ড মাঙ্কির নিচে ব্র্যাকেটে লেখো নন প্রিহেনসাইল টেল, তার মানে টেলটার মাথা ঘোরানো না, পেঁচানো না, আর টেইলের গ্রিপিং করার ক্ষমতা নেই। আরো অনেক ক্যারেক্টারিস্টিক্স আছে, কিন্তু এটা প্রাইমারি ক্যারেক্টারিস্টিক্স বাই হুইচ সিমিয়ানস ক্যান বি আইডেন্টিফাইড ইনটু টু গ্রুপস। তাহলে সিমিয়ানসের মধ্যে কোনো হোমিনিডের কেসই নেই, এরা শুধুই হনুমান। তো ছোটবেলা থেকে মা ওই ছাদের মাথায় বসে থাকা যে হনুমানটাকে দেখিয়ে গল্প করিয়েছিল যে এইটা তোমার অ্যানসেস্টার, তা কিন্তু নয়, ওরা এই গ্রুপের। তোমাকে যে হনুমানটা দেখানো হয়েছিল সেটা এর আন্ডারে বিলং করে। কিন্তু আমার তাহলে ক্লোজ রিলেটিভ কে এখানে লুকিয়ে আছে। হোমিনিড দুটো গ্রুপে বিভক্ত, দেখো এপ
অ্যান্ড হিউম্যানেরও অনেক গ্রুপ আছে, আজকের আগে এসছে। আমরাই একমাত্র, মানে আমরা আজকের দিনে সার্ভাইভাল স্পিসিস, কিন্তু একমাত্র স্পিসিস নই আন্ডার দ্য জেনাস হোমো। এর আগে অনেকে এসছে, আমরা এর বড্ড কাছাকাছি। এর মধ্যে কে বিলং করে? এপের মধ্যে আজকের দিনে সার্ভাইভিং গরিলা, চিম্প্যাঞ্জি, আরো লিখে নাও, ওরাংওটাং, যা খুশি, এরা কিন্তু এপ। সো দে আর অ্যাকচুয়ালি ওয়ে ক্লোজার রিলেটিভ টু আস দ্যান গিবন অর রেসাস মাঙ্কি। অন্য কোনো হনুমান আমাদের ধার থেকে কাছে নয় একদম। এইটা একটা খুব গুরুত্বপূর্ণ ক্যারেক্টার, এখানেই এটা ভাগ হয়ে যাচ্ছে। এ টেল মাঙ্কি, এ টেললেস মাঙ্কি, এর থেকে যে অ্যানসেস্টার গুলো পরবর্তী আসে বা যাদের থেকে মডিফাই হয়ে আজকের দিনে এরা এসছে, টেললেস মাঙ্কি, যারা যারা সার্ভাইভিং, লাইক গরিলা, লাইক সিম্প্যাঞ্জি, তারা সব এদের থেকে এসছে। তো প্রবাবলি এদের দুজনের কোথাও একটা কমন অ্যানসেস্টার ছিল এক সময়, যেখান থেকে আমরাও এসছি, আজকের দিনে গরিলাও এসছে, শিম্প্যাঞ্জিও এসছে। টেললেস মাঙ্কির সবার একটা কমন ডেরিভেটিভ ছিল, তাদেরকেই বলা হয় কমন এপ ম্যান। সেখান থেকেই এদেরও যেমন ইভলিউশন হয়েছে, আমাদেরও হয়েছে। আমরাও উন্নত হয়ে আজকের দিনে এসছি, এরাও উন্নত হয়ে আজকের দিনে এসছে। এদের উন্নত ওদের মতো, আমাদের উন্নত আমাদের মতো। এরকম ভাবার কোনো কারণ নেই কালকে সিম্প্যাঞ্জি মানুষ হয়ে যাবে। মানুষ নিশ্চয়ই ওখানে বসে থাকবে না ততদিনে। ইভলিউশনে ওরাও এসছে আজকের দিনে, আমরাও এসছি আজকের দিনে। আমরা একদম সমান সমান অর্গানিজম। কোথাও এক সময় অনেক দিন আগে কোনো একটা কমন এপ ম্যান কেউ ছিল, যার থেকে প্রবাবলি আমরা অরিজিন করেছি।